হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কোন রাজ্য সরকার সম্প্রতি স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুমোদন করেছে? অপশন এ মহারাষ্ট্র করেছে, অপশন বি তামিলনাড়ু করেছে, অপশন সি কেরালা করেছে, অপশন ডি গোয়া করেছে। তাহলে আমাদের স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটি প্রথম চালু করেছে কে? না, এটি প্রথম চালু করেছে অপশন বি তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি, উত্তর হবে আমাদের তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে ইন জেনারেল তোমাদেরকে আমি কি বললাম? না, ইন জেনারেল তোমাকে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি, তামিলনাড়ু কি করেছে? তামিলনাড়ু যে জিনিসটা করেছে সেটি হচ্ছে আমাদের স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে অনুমোদন করেছে। ঠিক আছে, তা তামিলনাড়ু সম্বন্ধে তোমরা কে কি জানো একটুখানি আমাকে বলো। তাহলে তামিলনাড়ু সম্বন্ধে প্রথম কথা যদি আমি জানি যে স্যার এর নিকনেম কি আছে, তামিলনাড়ুর নিকনেম কি আছে? নিকনেম কি আছে বলো আমাদের? নিকনেম আছে হচ্ছে আমাদের ল্যান্ড অফ টেম্পল। তাহলে আমাদের ল্যান্ড অফ টেম্পল কাকে বলা হয়? না, ল্যান্ড অফ টেম্পল বলা হয় হচ্ছে আমাদের তামিলনাড়ুকে বলা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? এবার কথাটা হয়েছে কি যে আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল আমাদের 1 নভেম্বরে হয়েছিল, 1956 সালে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এরপরে কি আছে না, আমাদের ক্যাপিটাল কোথায় আছে? এর ক্যাপিটাল আছে হচ্ছে আমাদের কোথায় আছে? আমাদের আছে হচ্ছে চেন্নাই, হচ্ছে আমাদের এর ক্যাপিটাল আছে। হয়েছে এখান থেকে? নেক্সট কোশ্চেন, এখানকার গভর্নর কে আছেন? না, গভর্নর এখানে আছেন হচ্ছেন আমাদের কে? আর এন রাভি হচ্ছেন এখানকার গভর্নর আছেন। এবং এখানকার সিএম কে আছেন? সিএম আছেন হচ্ছেন আমাদের এম কে স্ট্যানিল, STLIN, এম কে স্ট্যানিল। ইনি হচ্ছেন আমাদের কি আছেন না, সিএম আছেন। এবং এটা আমাদের একেবারে দক্ষিণের শেষের দিকে একবারে রাজ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, তাহলে কি উত্তর? তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। তামিলনাড়ু সরকার স্পেস সেক্টরে বিনিয়োগ এবং স্টার্ট আপগুলিকে সমর্থন করার জন্য স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসি চালু করেছে বা অনুমোদন করেছে। নেক্সট কোশ্চেন, FY 2025 সালে ভারতে কত বিলিয়ন ডলার এফডিআই প্রবাহ রেকর্ড করা হয়েছে? অপশন এ 39.04 ডলার, অপশন বি 65.04 ডলার, অপশন সি 73.04 ডলার, অপশন ডি 81.04 ডলার। তাহলে আমাদের এফডিআই এর প্রবাহ রেকর্ড করা হয়েছে কখন? 39.04 না, 65.04 না, 73.04 না, 81.04। হ্যাঁ, তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো যে ফিনান্সিয়াল ইয়ার 2025 সালে ভারতে কত বিলিয়ন ডলার এফডিআই প্রবাহিত হয়েছে? তা এটা উত্তর হবে হচ্ছে আমাদের 81.04 ডলার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের 2025 অর্থ বছরে 81.04 মিলিয়ন ডলার এফডিআই প্রবাহ পেয়েছে। কি পেয়েছে? না, এফডিআই প্রবাহ পেয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা হিসাবে নির্ধারণ করে। তাহলে এটা কি হিসাবে নির্ধারণ করে? না, এটি হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা হিসাবে নির্ধারণ করে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে কত টাকার উন্নয়ন প্রকল্পের মোড়ক উন্মোচন করেছেন? তাহলে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বিহারে কত টাকার উন্নয়ন প্রকল্পের মোড়ক উন্মোচন করেছেন? অপশন এ 500 কোটি টাকা, অপশন বি 600 কোটি টাকা, অপশন সি 800 কোটি টাকা, অপশন ডি 900 কোটি টাকা। তাহলে কি উত্তর হবে বলো আমার এখানে? আমার এই ক্ষেত্রে উত্তর হলো কি? উত্তর হলো হচ্ছে 500 কোটি টাকা না, 600 কোটি টাকা না, 800 কোটি টাকা হ্যাঁ। তার মানে আমার এই ক্ষেত্রে বলবো কি, যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে আমাদের কত টাকার উন্নয়ন প্রকল্পে মোচন করেছে? না 800 কোটি টাকা আমাদের উন্মোচন করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো তাহলে এখানে দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর দেশব্যাপী প্রচারণার নাম কি? একটি গাছের মায়ের নাম, স্বচ্ছ ভারত, সবুজ ভারত, এক জাতি এক মিশন, প্লাস্টিক দূষণ বন্ধ করুন, অপশন ডি পরিবেশ বিপ্লব মিশন। তাহলে অপশন সি কি বলবো আমাদের? এক গাছ মায়ের নাম না, স্বচ্ছ ভারত সবুজ ভারত না, অপশন সি কি বলবো? এক জাতি এক মিশন, প্লাস্টিক দূষণ বন্ধ করুন। এটা হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার কথাটা? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। বিশ্ব পরিবেশ দিবস থিমে তাহলে কি? থিম কি? এক জাতি এক মিশন, প্লাস্টিক দূষণ বন্ধ করুন। প্রচারণার লক্ষ্য দেশব্যাপী প্লাস্টিক দূষণ দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং সমাধান বাস্তবায়ন করা। ক্লিয়ার? চলো কোশ্চেন নম্বর 5। সম্প্রতি কোথায় 103টি পুনর্বিকশিত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় আমাদের এরকম রেলওয়ে স্টেশন উদ্বোধন করেছেন? অপশন এ বিকানের, অপশন বি যোধপুর, অপশন সি কানপুর থালা, স্যার এর মধ্যে জেনেটিক্সও আছে স্যার, ফাইলের মধ্যে, বুঝতে পারলেন? কানপুর থালা, অপশন ডি নয়ডা। তাহলে আমাদের এখানে কি বললাম? না আমাদের এখানে বললাম বিকানের ইজ দা রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ বিকানেরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, তাহলে রেলের পরিকাঠামো অনুশীলনীকরণের লক্ষ্যে বিকানের 103টি রেলওয়ে স্টেশনের পুনর্উন্নয়নের উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওকে চলো, তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে ইত্যাদি প্রভৃতি যদি তথ্যকে জানতে চাও, তাহলে তোমরা যেটা করবে, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি বলেছে, না আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তাহলে তোমরা কি পাবে? ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, ক্লাসের টাইমিং জানতে পেরে যাবে, এবং সেটি কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন টপিকের ক্লাস হবে, এছাড়াও সর্বোপরি তোমার এটি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটিও কিন্তু তুমি জানতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে করছো প্রত্যেককে বলছি, যারা ক্লাসটি করছো দেখো আমাদের এক্সপ্লানেশনে প্রচুর পরিমাণে ডেটা, এবং এক্সপ্লানেশন ছাড়াও প্রচুর ডেটাকে কোশ্চেনের অ্যাক্রসে লিখিয়ে দেওয়া হচ্ছে। এই যে কোশ্চেনের অ্যাক্রসে লিখিয়ে দেওয়া হচ্ছে, এইটার জন্য যে জিনিসটা হবে, তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটিকে স্ট্রং হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক থাকে সেই টেলিগ্রাম লিংকের নাম কি? হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা যেটা করবে, সেটা কি করবে না, তোমরা আমাদের যে কন্টাক্ট নম্বর আছে
কন্ট্যাক্ট নম্বর কি আছে আমাদের? না কন্ট্যাক্ট নম্বর হচ্ছে কি বলবো যে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কি কল করবে? কল করবে কখন? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তা তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে একবার এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? তো আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে তোমরা এবার দেখে নাও। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে আমাদের প্রতিদিন সকাল 7:15 আমাদের কি হয়? না আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলি কিসের জন্য? না আপকামিং আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, কথাটি বুঝতে পেরেছো? এবং কি বলবো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করবে। তোমাদের ক্লাসটি কেমন লাগলো না লাগলো ইত্যাদি প্রভৃতির জন্য তোমরা কমেন্ট করবে এবং এইটি তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কি করে? না সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও হবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো কি পারোনি বলো? চলো নেক্সট কোশ্চেন। 6, সম্প্রতি উন্নত কৃষি সমাধান অভিযান কোথায় চালু করা হয়েছিল? কি অভিযান? না উন্নত কৃষি সমাধান অভিযান কোথায় চালু করা হয়েছিল? অপশন এ তে পাটনাতে, অপশন বি পুরুইপুরিতে, অপশন সি গোয়ালিয়রে, অপশন ডি সুরতে। তাহলে আমাদের এই ক্ষেত্রে কোথায় উত্তর হবে? না আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে আমাদের কি বলবো? না আমাদের পুরি দুবার হয় না, একবারই পুরি হয়। পাটনাতে না, পুরীতে রাইট অ্যান্সার। তাহলে উন্নত কৃষি সমাধান অভিযান এটি চালু করা হয়েছে কোথায়? এটি চালু করা হয়েছে পুরীতে। তাহলে আমাদের পুরীতে আধুনিক কৃষি পদ্ধতি এবং পরিকল্পনা প্রচারের জন্য প্রচার অভিযানটি চালু করা হয়েছে। প্রচার অভিযানটি কি করা হয়েছে? প্রচার অভিযানটি চালু করা হয়েছে। সম্প্রতি বিশ্ব ক্ষুধা দিবস পালিত হয় কোন তারিখে? সম্প্রতি বিশ্ব ক্ষুধা দিবস পালিত হয় কোন তারিখে? অপশন এ 25শে মে, অপশন বি 26শে মে, অপশন সি 27শে মে, অপশন ডি 28শে মে। তাহলে মনে রাখবে যে আমাদের বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হয় কোন তারিখে আমাদের বলো? পালন করা হয় 25শে মে না, 26শে মে না, 27শে মে না, 28শে মে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 28শে মে কি বলবো? না 28শে মে আমাদের কি হয়েছে? না 28শে মে আমাদের যেটা হয়েছে সেটা কি বলবো? যে আমাদের বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হয়েছে। বিশ্ব ক্ষুধা দিবসকে পালন করা হয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে ক্ষুধা এবং অপুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে 28শে মে বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হয়েছে। তাহলে এখান থেকে কি বলবো আমরা? আমাদের 28শে মে কি পালন করা হয়েছে? 28শে মে আমাদের বিশ্ব ক্ষুধা দিবস পালন করা হয়েছে। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে কি সম্বন্ধে? না আমাদেরকে ক্ষুধার যে একটা ব্যাপার থাকে, সে ক্ষুধার এবং অপুষ্টির যে আমাদের যেই নোটেশনটা থাকে, সেই নোটেশনটাকে আমরা কি বলবো? সেই নোটেশনটাকে আমরা বলবো হচ্ছে কি? সেই নোটেশনটাকে আমরা কি বলবো? না সেই নোটেশনটাকে আমরা বলবো হচ্ছে যে আমাদের 28শে মে। নেক্সট কি বলেছে? ডিআরডিওর কোথায় কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে?
তাহলে ডিআরডিও বেঙ্গল চেন্নাইয়ে, অপশন বি বেঙ্গালুরুতে, অপশন সি নয়াদিল্লিতে, অপশন ডি হায়দ্রাবাদে। তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমাদের এই ক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি কি বলবো না, ডিআরডিওর কোথায় আমাদের কোয়ান্টাম প্রযুক্তি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তাহলে এখানে আমার উত্তর দাও, উত্তর কি দেবে? উত্তর হচ্ছে আমাদের নয়াদিল্লিতে আমাদের এটা উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, তাহলে একটুখানি দেখে নাও ডিআরডিও। এই ডিআরডিওর পুরো কথা কি না, ডিআরডিওর পুরো কথা হচ্ছে আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ক্লিয়ার হয়েছে এটা? এবং এটা আমাদের ফর্মড কবে হয়েছে না, এটা আমাদের ফর্মড হয়েছে কবে? 1958-এ, অর্থাৎ 1958 সালে এই জিনিসটা আমাদের ফর্মড হয়েছে। ক্লিয়ার হয়েছে? এবং বর্তমানে আমাদের যিনি চেয়ারম্যান আছেন, বর্তমানে আমাদের যিনি চেয়ারম্যান আছেন তার নাম কি? সমীর ভি কামাত। তার নাম কি? তার নাম হচ্ছে সমীর ভি কামাত। ইনি হচ্ছেন কি আছেন আমাদের? ইনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান আছেন। সম্প্রতি আচ্ছা, তাহলে এখানে দেখে নাও ডিআরডিও প্রতিরক্ষা উদ্দেশ্যে কোয়ান্টাম প্রযুক্তিতে গবেষণা প্রচারের জন্য নয়াদিল্লিতে এই কেন্দ্রটি স্থাপন করেছে। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি বলেছে যে না, আমাদের যে এটা হলো সম্প্রতি কে ইন্ডিয়া ফোরকাস্ট সিস্টেম চালু করেছে। তাহলে ইন্ডিয়া ফোরকাস্ট সিস্টেম চালু করেছে কি আমাদের না, ইন্ডিয়া ফোরকাস্ট সিস্টেম আমাদের চালু করেছে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন বি এইচ.এম. অমিত শাহ, ডিএম মানে ডিফেন্স মিনিস্টার। তাহলে এইচ.এম. মানে কি? হোম মিনিস্টার। ডিএম মানে কি? ডিফেন্স মিনিস্টার। হয়েছে রাজনাথ সিং। অপশন ডি ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে কে সম্প্রতি ইন্ডিয়া ফোরকাস্ট সিস্টেম চালু করেছে? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে কি উত্তর হবে বলো? তাহলে আমার এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে উত্তর হবে হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখান থেকে দেখো কি বলেছে আমাদের, এখান থেকে ভালো বোঝার চেষ্টা করো যে আমাদের ইন জেনারেলি যদি দেখা যায় তাহলে কি পাবো আর কি পাবো না, ভালো করে একটুখানি দেখো। তাহলে এখানে দেখো, উন্নত আবহাওয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আর্থ সায়েন্স মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের পূর্বাভাস ব্যবস্থা চালু করেছিলেন। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। ভারতে শ্রীলঙ্কার সিভিল সার্ভেন্টের জন্য 9তম সক্ষমতা বিল্ডিং প্রোগ্রাম কোথায় শুরু হয়েছিল? অপশন এ ভোপালে, অপশন বি নয়াদিল্লিতে, অপশন সি মুসৌরিতে, অপশন ডি পুনেতে। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে না, আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে, বলো কি রাইট অ্যান্সারটা হবে হচ্ছে কি? অপশন এ ভোপাল না, অপশন বি নয়াদিল্লি না, অপশন সি মুসৌরি হ্যাঁ। তার মানে আমাদের মুসৌরিতে কি হয়েছিল? মুসৌরিতে আমাদের সিভিল সার্ভেন্টের জন্য 9তম সক্ষমতা বিল্ডিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তাহলে দেখো, অনুষ্ঠানটি মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি প্রত্যেকে? তাহলে রাইট অ্যান্সার কি? অপশন সি মুসৌরি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে একটা জিনিসকে লক্ষ্য করো প্রত্যেকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও তাহলে কি করবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি হবে না, তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, কোন সাবজেক্টের ক্লাস হবে সেটি জানতে পেরে যাবে। এবং আমাদের যে জিনিসটা হবে কি বলবো,
না আমাদের এই ক্লাসটা আপকামিং কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমরা জানতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তার নিচেই আছে হচ্ছে আমাদের এরকম একটা জিনিস। এখানে কি আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে। এই নোটস বা পিডিএফ নিয়ে স্যার আমার কি হবে? না এই নোটস বা পিডিএফ কে নিয়ে তুমি যেটা করতে পারবে সেটা কি পারবে? না সেটি হচ্ছে আমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলো আছে সেই এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে কি বললাম কথা? কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। এবার আমি কি বলবো এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। নাম্বার 3 কি? যে আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। এবার দেখো কি বলেছে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক। আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রামের লিঙ্কের নামটা কি? না হিস্ট্রি ইনসাইট। অর্থাৎ আমাদের টেলিগ্রাম লিঙ্কের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। প্রত্যেকে একবার স্পেলিংটাকে একটু লক্ষ্য করবে ভালো করে। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। ক্লিয়ার হয়েছে? এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তাহলে যদি কল করার সময় বলি তাহলে সকাল 10টা থেকে বিকাল 5টা, যদি আমাদের হোয়াটসঅ্যাপ করার টাইম বলি তাহলে আমি কি বলবো? তাহলে বলবো হচ্ছে আমাদের সারাদিন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে, যাতে করে তুমি গ্রুপের সাথে সাথে আপডেট থাকতে পারো। ওকে, তাহলে দেখো এটা আমাদের চ্যানেলের লোগো। এই চ্যানেলের লোগো। প্রতিদিন সকাল 7:15 তোমাদেরকে ক্লাস হয় এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তোমরা প্রত্যেকে জানো যে এখানে আমাদের প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে। ওকে, তামিলনাড়ু থেকে কোন শিবাকাশি ভিত্তিক পণ্যটিকে জিআই ট্যাগের জন্য প্রস্তাব করা হয়েছে? অপশন এ পেন্টিং, অপশন বি আতশবাজি, অপশন সি সিল্ক শাড়ি, অপশন ডি পান পাতা। তাহলে অপশন বি কি হবে? আতশবাজি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তামিলনাড়ু থেকে কোন শিবাকাশি ভিত্তিক পণ্যটিকে জিআই ট্যাগের মাধ্যমে প্রস্তাব করা হয়েছে? উত্তর কি হবে বলো? উত্তর হবে আমাদের আতশবাজি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে শিবাকাশি তার ঐতিহ্যবাহী উন্নত মানের আতশবাজির জন্য বিখ্যাত, যার ফলে এটি জিআই ট্যাগ চাহিদা করেছে। এটা কি করেছে? না জিআই ট্যাগকে চাহিদা করেছে। কোন তারিখে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয়? অপশন এ 27শে মে, অপশন বি 28শে মে, অপশন সি 29শে মে, অপশন ডি 30শে মে। তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হবে? না আমার এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে অপশনে 27, 28, 29 না 30। অপশনে 27-এ হবে না, অপশন বি 28-এ হবে না, অপশন সি 29শে মে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি কি মনে রাখবে? মনে রাখবে যে আমাদের 29শে মে হচ্ছে আমাদের আন্তর্জাতিক এভারেস্ট দিবস। ওকে, ক্লিয়ার? তাহলে 29শে মে
1953 সালে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্টে প্রথম সফলভাবে আরোহণ করার স্মরণে আমাদের কি হয়েছে না আমাদের এই দিনটিকে আন্তর্জাতিক এভারেস্ট ডে হিসাবে পালন করা হয়। ওকে, তাহলে প্রত্যেকে যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।